হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই সানডেতে আমরা চলে গেছিলাম দ্য ওরিয়েন্টে ওদের ব্রাঞ্চ বাফেটা ট্রাই করতে। তো আমার জানার মধ্যে দ্য ওরিয়েন্টের দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে সল্টলেক সিটি সেন্টার 1 মলে আর একটা নিউ টাউনে। তো আমরা সানডেতে চলে গেছিলাম সিটি সেন্টার 1 মলের দ্য ওরিয়েন্টে। তো সবার প্রথমে চলে আসছি ওদের অ্যাম্বিয়েন্স আর ডেকরটা নিয়ে, আর তারপরে চলে আসবো ওদের প্রাইসেস আর কীরকম কী খাবার ছিল, মেনু কীরকম ছিল সব কিছু নিয়ে। তো এটা হচ্ছে ওদের ভেতরটা, দেখতেই পাচ্ছ দারুণভাবে সাজানো আছে। আর এইটা ছাড়াও বাইরেটাতেও আমরা ভেবেছিলাম বসবো, কিন্তু এত রোদ ছিল ওখানটায় বসা যাচ্ছিল না, এত গরম লাগছিল। তো এই যে দেখে নাও, এইটাই হচ্ছে ওদের বাইরেটা, কি সুন্দর লাগছে এই জায়গাটা। কিন্তু আমরা পিকচার্স কিন্তু অনেকগুলোই ক্লিক করেছি। তো এবার প্রথমেই আমি চলে আসছি স্টার্টার্স নিয়ে। তো প্রথমেই যেটা আমার কাছে এসেছিলো, এই যে দেখতেই পাচ্ছ, এটা ছিল হচ্ছে চিকেন বাও। তো তারপরেই চিকেন বাওয়ার পরে আমার কাছে এসে গেছিলো ম্যানচাও স্যুপ, আর তার সাথে এই দুটো সস দিয়েছিল। তো আমার তো স্যুপ সেরকম খেতে কিছুই ভালো লাগে না, তো এই সসগুলো দিয়ে বেশ ডিপ করে ভালোই লাগলো আমার খেতে। তারপরে এসেছিলো চিকেনের একটা আইটেম আমার কাছে, সেটা হচ্ছে ওয়াক টস্ট ল্যান্টন চিলি চিকেন। তারপরে একটা ফিশের মেনু ছিল, সেটা হচ্ছে সটেড বাসা এন্ড গার্লিক পেপার সস। তারপরে এসেছিল ক্রিসপি চিলি বেবিকর্ন আর স্প্রিং রোল। এইটাই ছিল আমাদের স্টার্টার সেকশনের। তো এবারেই চলে আসি খাবারের টেস্ট নিয়ে। তো সত্যি কথা বলতে আমি চিকেন বাও এই প্রথমবার ট্রাই করলাম, দিস ইজ মাই ফার্স্ট টাইম। তো খেতে ভালোই লাগলো আমার। আর তারপরেই যেটা চিলি চিকেনের যে প্রিপারেশনটা ছিল, ওইটাও আমার খুব সুন্দর লেগেছে। তারপরে ছিল বেবিকর্ন, এটাও ভালো লেগেছে। এবার যেটা বাসা ছিল, ফিশের যেইটা ছিল আইটেমটা, সেটা আমার একদম ভালো লাগেনি। মাছ থেকে কীরকম একটা স্মেল আসছিল, তারপরে ঠিক ভালো লাগেনি। আর স্প্রিং রোলটাও অত্যন্ত ড্রাই ছিল। তো স্টার্টার্সের পরেই আমরা নিয়ে নিলাম মকটেল। তো এটা খুবই রিফ্রেশিং ছিল। আর হ্যাঁ, আমি আগে থেকেই বলে দিচ্ছি, মকটেলটা কিন্তু বাফের মধ্যে পড়ে না, তোমাদের আলাদা করে নিতে হবে। তো এবারে চলে আসছি মেন কোর্সের দিকে। তো মেন কোর্সটা আমার অতটাও ইন্টারেস্টিং লাগেনি, বিকজ ওরা সেম জিনিস বারবার দিচ্ছিল। যেমন এই স্যুপটা, ম্যানচাও স্যুপ, যেটা আমাদের স্টার্টারে ছিল সেটা আমাদের মেন কোর্সেও ছিল। সেম গোজ উইথ ফিশ, চিকেন, সব কিছুর গ্রেভি ভার্জনটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল হচ্ছে এই মেন কোর্সে। তো আমি তো বেশি কিছু ট্রাই করিনি, বাট আমি এগ চিকেন ফ্রাইড রাইস, তারপরে নুডলস আর প্রন আর প্যান ফ্রাইড ফিশ, এইটা একটু ট্রাই করেছিলাম। তো এইগুলোর টেস্ট ভালোই ছিল। প্রনটা বিশেষ করে ওটা বাসেল সসে করা ছিল পুরো, তো দ্যাট ওয়াজ গুড। আর এবারে আমি সবার শেষে চলে আসছি ডেজার্টের দিকে, অ্যান্ড ইট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি ডেজার্ট নিয়ে। তো প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে ব্যানানা স্টিকি টফি, তারপরে ছিল লেমন হানি কেক, দর্শন, আর তার সাথে আইসক্রিম। খুবই লিমিটেড আমাদের কাছে অপশনস ছিল। আর তারপরে ডেজার্ট একটাও ভালো লাগেনি। আর আমি যেহেতু খুব মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টি জিনিস আমার খুব ভালো লাগে, তো আমার তো একদম খুব একটা বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটা আমার জন্য। তো এই বাফের ওভারঅল প্রাইস ছিল 799, এক্সক্লুডিং অফ জিএসটি, ওটাও আলাদা করে দিতে হয়েছিল। আর যেহেতু মকটেলটা নিয়েছিলাম, আমি প্রথমেই বলে দিয়েছিলাম মকটেলটার জন্য আমাদের আলাদা পেমেন্ট করতে হয়েছিল। তো ওভারঅল আমি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, সো ইট ওয়াজ অ্যাভারেজ, সেরকম কিছুই ছিল না 799-এর বাফেতে। আমি অন্য জায়গায়ও আরও অনেক কিছু মেনুতে আরও অনেক কিছু ইনক্লুডেড থাকে, অনেক কিছু খেয়েছি। আর তার সাথে টেস্ট, আই ডিড নট লাইক ইট। আর স্টার্টারে মাত্র এই 3-4টে জিনিস দিয়ে তিন চারটে জিনিসই আমার ভালো লেগেছে, বাকি মেন কোর্স অ্যান্ড ডেজার্ট ওয়াজ আ ফ্লপ। তো আমি এটাই বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই ইট, ইট ইজ আ ওয়ান টাইম এক্সপিরিয়েন্স। সবসময় যাওয়ার মতো জায়গা নয়, যেটা আমি ফিল করেছি। বাট তোমাদের জন্য হয়তো ডিফারেন্ট এক্সপিরিয়েন্সও হতে পারে। সো দিস ইজ আ ওয়ান টাইম থিং ফর মি। But yes, for one time experience, you can surely go for it.
তো আজকের এই ভিডিওটা আমাকে এখানেই এন্ড করতে হয়েছে। টিল দেন তোমরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। আর হ্যাঁ, ফ্রেন্ডসদেরকেও বলো সাবস্ক্রাইব করতে। আর হ্যাঁ, কেউ যদি এই জায়গাতে গেছো, ট্রাই করেছো, এদের খাবার ভালো লেগেছে, হয়তো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, তাহলে কমেন্ট সেকশনেও জানাতে ভুলবে না। বাই এভরিওয়ান।